আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। যেহেতু মাহে রমজান আমাদের দ্বার প্রান্তে, রমজান মাসে আমাদের কি কি করতে হবে আমরা জানি, এবং কোন ধরনের ইফতার করতে হবে, সেহরি খেতে হবে আমরা অনেকেই জানি, এবং অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা আমাদের চেয়ে হাজার হাজার গুণ ভালো জানেন। তো কিছু ব্যক্তি যারা আছেন যারা আসলে জানেন না, হয়তো একটু কম জানেন, তো তাদের সাথে আমার কিছু আলোচনা, ইফতারি কি কি করলে আমাদের দৈহিক সুস্থতা বজায় থাকে, গ্যাস কম হয়, পেট ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, এবং আমাদের যৌন শক্তি অটুট থাকে, এই ধরনের কিছু আবেদন আমি পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমি ইফতারি কি কি ধরনের করলে আমাদের স্বাস্থ্য বজায় থাকে, আর কি কি ধরনের ইফতারি আমাদের মেনুতে থাকলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সব কিছুর জন্যই ক্ষতিকর, সেই খাবারগুলি আমরা পরিহার করব ইফতারিতে, সেইগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এখানে দেখেন উপকারী ইফতার সমূহ। উপকারী ইফতারি কি কি? উপকারী ইফতারি অনেক আছে, আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি। অনেক দামি দামি খাবারও আছে, অনেক কম দামি খাবারও আছে। এর ভিতরে আমি যেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এর ভিতরে দামি খাবারও আছে, কম দামি খাবারও আছে। যার পক্ষে যতটুকু জোগাড় করা সম্ভব ততটুকু খাবেন, এবং খুব বেশি পরিমাণে খাবেন না, অল্প পরিমাণে খাবেন। অল্প পরিমাণ খাওয়া সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প পরিমাণ ইফতার করতেন, এবং তার উম্মতদেরকে অল্প খাওয়ার জন্যেই নির্দেশ দিয়েছেন। তো আমরা সেই রাসূলের সুন্নত পালনার্থে যদি আমরা অল্প পরিমাণ ইফতার করি, অল্প পরিমাণ সেহরি খাই, আমাদের দেহের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা আমরা নিজেরা সচেতন যারা আছি তাদের জন্যই আমাদের এই ভিডিও। যারা বলেন যে আমরা সারাদিন রোজা রেখে এই সব খাবার খেয়ে আমরা ইফতার করতে পারি না, আমাদের কিছু ছোলা বোনা মুড়ি এটা সেটা কিছু মুখরোচক খাবার খাওয়া লাগেই আমরা ঠেকাইতে পারি না, তো তাদের নিয়ে আমাদের বক্তব্য নাই। যারা মানে খুবই সচেতন এবং যারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে একটু সতর্ক থাকেন, তাদের জন্যই আমাদের ভিডিওটি। কারণ এই বছরেই অনেক যুবক স্ট্রোকে মারা গেছে, হার্ট ব্লক হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে। এগুলো হয় কি জন্যে? এগুলো হয় আমাদের খাদ্য অভ্যাসের জন্যে, আমাদের জীবন স্টাইল খারাপ হওয়ার কারণে। তা যাই হোক, এমনি একজন ভালো মানুষের হতে পারে, ভালো স্টাইলে চললেও হতে পারে, আল্লাহ যাকে দেবেন তাকে তো হবেই, তবে সম্ভাবনা খুব বেশি থাকে। আল্লাহ তো আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা এই করব। তো ইফতারিতে সর্বপ্রথম আমরা আমাদের বলবো, এই দেখেন খেজুর, আজওয়া খেজুর, খুব ভালো মানের খেজুর, যে কোনো ভালো মানের খেজুর খাবেন 3টা, সর্বোচ্চ 3টা, তার বেশি না। কারণ খেজুরে আছে প্রচুর শর্করা, এবং আরও অনেক খাদ্যপ্রাণ আছে যেগুলো এখন বর্ণনা করতে গেলে দেরি হয়ে যাবে। আরবিয়ানরা তো খেজুর খেয়েই তাদের দৈহিক শক্তি এবং তাদের যৌন শক্তি, অন্যান্য শক্তি আমাদের চেয়ে অনেক ভালো, শুধুমাত্র এই খেজুরের কারণে। তো খেজুরটা খাইতে হবে অল্প, তো সর্বোচ্চ 3টা খাবেন, 3টা খেজুর মুখে দিয়ে ইফতার করবেন। তো খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাত, অতএব এটা আমরা খেয়াল রাখবো। খেজুর অবশ্য বেশি খাবেন না, আমি আগেই বলেছি। এরপরে শরবত, আমরা অনেকেই অভ্যস্ত শরবত খাই, প্রচুর পরিমাণে শরবত খাই, কিন্তু চিনির শরবত মোটেই খাবেন না। বর্তমান আখের গুড়ের শরবত খাওয়া ঝুঁকিপূর্ণ, কেননা আখের গুড়ের ভিতরে বর্তমানে অনেক চিনি দেওয়া হয়, এজন্য আখের গুড়ের শরবতও খাওয়া আমাদের জন্য প্রযোজ্য না। আমরা সাদা পানি, একদম পরিষ্কার পানি, আয়রনবিহীন পানি, পরিশ্রুত পানিগুলো আমরা খাবো, আয়রনবিহীন পানি খাবো, প্রচুর পরিমাণে পানি খাবো। অন্তত ইফতার করে 2 গ্লাস আমরা পানি খেয়ে নেব। দেখা গেছে যে এই পানি আমাদের শরবতের চাইতে উপকারী হবে যদি আমরা আয়রনবিহীন পানি বা পরিষ্কার পানি খাই। আর অনেকের অভ্যাস যে সারাদিন রোজা রেখে গরমের ভিতরতে অনেক ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি, খুব ঠান্ডা পানি খাওয়া আমাদের জন্য সঠিক হবে না। ঠান্ডা পানি ফ্রিজে রেখে হালকা ঠান্ডা পানি খেতে পারেন যাদের ইচ্ছা, কিন্তু আমি সাধারণত
ফ্রিজে রাখা পানি খাই না, সাধারণ ঠান্ডা পানি খাই। কেবল কার পানি তোলা যে টিউবওয়েলের পানিতে আয়রন নাই, ওই পানিটা আমরা খাই। এবং যারা শরবতের জন্য খুবই লোভী লালায়িত, তো শরবত না খেয়ে আপনারা সেখানে ডাবের পানি খাবেন। এই দেখেন ডাবের পানিতে আছে প্রচুর পটাশিয়াম, আর পেটের জন্য খুবই উপকারী। আপনার কিডনি এবং ইউরিনারি তন্ত্রের সকল যন্ত্রের জন্য উপকারী হলো ডাবের পানি। তবে খুব বেশি খাবেন না, 1 গ্লাস হলেই যথেষ্ট। এরপরে আপনারা খাইতে পারেন এর সাথে সবচাইতে বেনিফিশিয়াল, দৈহিক দিক দিয়ে সবচেয়ে বেনিফিশিয়াল যে খাবারগুলি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো যেমন বাদাম, কয়েক পদের বাদাম, এখানে আখরোট সহ বাদাম। এগুলো কাঁচা বাদাম সকালে ভিজায় রাখবেন। আছে আখরোট, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চেস্টনাট, হ্যাজনাট, ব্রাজিল নাট, পিকনাট, পাইন বাদাম, পিকান্স। এই যে কয়েক প্রকারের বাদাম আছে, এই এত প্রকারের বাদাম তো আমরা পাবো না। তা আমরা যে কয়েক পদের বাদাম পাই, এইটা ভিজায় রাখবো এবং ইফতারি এই খেজুর এবং এই পানি খাওয়ার পরে বা এই ডাবের পানি খাওয়ার পরে আমরা এই বাদামগুলি, ভিজায় রাখা বাদামগুলি খাবো। এটা আমার সারাদিনের যে ক্লান্তি, এটা আমার কি দেহের যে শক্তির ক্ষয়, এটা পূরণ করবে। তবে খুব বেশি না, সব দিয়ে 1 মুঠ। দেখা যাচ্ছে এই কাজু বাদাম 4টা, পেস্তা বাদাম হয়তো 4টা, এরকম মিলে 10-12 পিস খাবেন। অবশ্য বিষয়গুলো অনেক দামি, গরিব মানুষের সম্ভব না। তারা কি কি খাবেন, আরো যে খাবারগুলো আছে দেখেন, আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেমন ধরেন, আমি আপনাদের সামনে এর আগে ভাত এড়িয়ে যাওয়ার জন্য, কম খাওয়ার জন্য, রুটি কম খাওয়ার জন্য আমাদের এর আগে আমরা ভিডিও দিয়েছি সবজি খাওয়ার, প্রচুর সবজি খাওয়ার একটা ভিডিও দিয়েছি। ওই পন্থায় সবজি তৈরি করে ওর ভিতরে 1 মুঠ ও সর্বোচ্চ 1 মুঠ লাল চাল, ঢেকি ছাটা দেশি আমাদের ধানের চালের, লাল চালের ভাত বা খিচুড়ি, এই সবজির ভিতরে মিশিয়ে দেবেন। অথবা সবজি খিচুড়ি আপনারা আলাদা করে সবার জন্য অল্প কিছু পরিমাণ রান্না করবেন, তার ভিতরে সর্বপ্রকার শাক থাকবে, সবজি থাকবে, সেইভাবে রান্না করবেন। হালকা পরিমাণ লেবুর রস দিয়ে অল্প পরিমাণ 2-3 চামচ আপনারা এই সবজি খিচুড়ি খাইতে পারেন। এইটা তো খুব দামি খাবার না, এটা সবার জন্য প্রযোজ্য। এটা বলা হয় ফসফরাস। এই গ্রিন ফসফরাস মানব দেহের এমন কোনো ভিটামিন নাই যা এর ভিতরে পাবেন না। মানে মানব দেহের জন্য প্রয়োজনীয় যে ভিটামিন, প্রত্যেকটা ভিটামিন এই ফসফরাসের ভিতরে থাকবে। কারণ সর্বপ্রকার শাক সবজি এর ভিতরে আপনি দিবেন, মিশাবেন, তার ভিতরে থাকতেছে আপনার সামান্য কার্বোহাইড্রেট ভাত, আপনার 1 মুঠ চালের ভাত। এইভাবে আপনি এটা খাইতে পারেন। আর আমরা তো ছোলা মুড়ি খাইতে অভ্যস্ত, যা আপনাদের সামনে বর্ণনা করব। এই ছোলা মুড়ি করার পরিবর্তে শুধুমাত্র ছোলা অল্প পরিমাণ, 1-2 চামচ অল্প পরিমাণ আপনি এই যে ছোলা ভুনা খাইতে পারেন। ভুনা না, সিদ্ধ, মানে সিদ্ধ, হালকা সিদ্ধ, হালকা মশলা দিয়ে আপনি অল্প 2-3 চামচ ছোলা মুখরোচক হিসেবে খাইতে পারেন। এর সাথে আপনি খাবেন যারা যৌন বিষয়টা বেশি সচেতন বা ভালো থাকতে চান। অথচ রমজান মাসে আপনাদের এইটার দরকার নাই, যৌন চিন্তা ভাবনা করবেন না আর ব্যবহারও করবেন না। এই ভিডিও আমি পরে তৈরি করব। তবে ভালো থাকার জন্য চেষ্টা করবেন। সেটার জন্য আপনারা প্রতিদিন একটা করে দেশি মুরগির ডিম আপনি একটা খাবেন, সিদ্ধ একটা খাবেন। অথবা আপনার যদি সবচাইতে ভালো হয়, আপনি জোগাড় করে খাইতে পারেন ইফতারির পরপরই 1 পিস আপনি ওই ঘি দিয়ে, 1 পিস বা 2 পিস ঘি দিয়ে পোস্ট করা দেশি মুরগির ডিম। দেশি মুরগি জোগাড় করতে না পারলে আপনি ব্রয়লার মুরগির ডিমই খাবেন, অসুবিধা নেই, যতটুকু কাজ হয়ে হবে। এর সাথে আপনার সবচাইতে ভিটামিন ডি এবং অন্যান্য এই অভাব পূরণ করে জনশক্তি ভালো রাখবে, সেটা হলো কলিজা, পশুর কলিজা। আপনার গরু, খাসি
বা মুরগির এই যে কলিজা হালকা করে বোনা দিয়ে করে আপনি এটা খাবেন, 1-2 পিস খাবেন, ইফতারিতে খাইতে পারেন, সমস্যা নেই। এইসব খাইলে আপনার কি হচ্ছে, এরপরে আছে আপনার ইফতারির সাথে আমরা তো শসা খাই, তারপরে ফল ফ্রুটস খাই, যেমন তরমুজ খাই, এগুলো প্রযোজ্য। টক ফল আপনার খাইতে পারেন, যেমন ধরেন টক ফলের ভিতরে আছে কমলা লেবু আছে, যে কমলা লেবু আছে, আপনার কলা আছে, তারপরে আপনার পেয়ারা আছে, আঙ্গুর আছে, তরমুজ, পেঁপে 2-1 পিস খাইতে পারেন, আনারস, আপেল, অল্প পরিমাণ ওই ফল ফলাদি আপনার মনে চাইলে খাইতে পারেন, এগুলো খাওয়া যাবে অল্প পরিমাণ। আর আরেকটা জিনিস যেটা আমি খাই সে গ্রিন জুস। গ্রিন জুস তৈরির ফর্মুলা আপনাদের আগে দিয়েছিলাম, সব সবজি দিয়ে ব্লেন্ডার করে এই গ্রিন জুস তৈরি করে, এটা খুবই শক্তিশালী একটা খাবার। আপনার মানে আপনি যে রোজা ছিলেন এটা বোঝাই যাবে না এই 1 গ্লাস খাইলে, এটা আপনি বুঝতেই পারবেন না যে আমি রোজা ছিলাম। এটা খাওয়ার আধা ঘন্টার মধ্যে দেহের এত শক্তি সঞ্চয় হবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি রোজা ছিলেন। এর সাথে সেহরিতে খাইতে পারেন বা ইফতারির পরে 2-1 চামচ খাইতে পারেন ছিল টক দই। এটা দীর্ঘ সময় পেটে থাকে বিধায় আপনার শেষ রাতে আমরা যদিও সেহরির জন্য আলাদা ভিডিও দেবো, এই টক দই 2-1 চামচ খাইতে পারেন। এর সাথে আমরা বলেছি যে এর আগে যে আপনারা এই ফল খাইতে পারেন অথবা ফলের জুস, টক ফলের জুস, এই যে নিজেরা হাতে তৈরি করে খাবেন। বাজারের কোনো জুস খাবেন না, বাজারের কোনো জুস খাবেন না, সব কেমিক্যাল দিয়ে বোঝাই, ওগুলো টিকায় রাখার জন্য সব কেমিক্যাল দিয়ে বোঝায়, ওগুলো খাবেন না। আরও অনেক বিজ্ঞাপন, বড় বড় কোম্পানির বিজ্ঞাপন অনেক দিন ধরে মানুষ খাইতেছে, যেগুলো রঙিন করা জুস, যে কোনো আমি নাম বলবো না এই কারণে তারা হয়তো আমার বিরুদ্ধে লেগে যাবে যে উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, উনি কি সব আমাদের ব্যবসা নষ্ট করতেছে। এই জন্য আমি বলবো না, এক কথায় বলবো রঙিন যে কোনো জুস এগুলো মানবদের জন্য খুবই ক্ষতিকর, কারণ ওর ভিতরে যেগুলো রং মেশানো হয় ওটা সারাদিন রোজা রেখে ওগুলো পেটে যাওয়া মানে কি আপনার উপকার তো হবেই না, ক্ষতি হবে। যদিও বিজ্ঞাপনে আমাদের দেশে তো এগুলো দেখা হয় না, বিজ্ঞাপনে অনেক বড় করে প্রচার করা হয় যে খুব উপকার আছে। এর সাথে আপনার কার্বোহাইড্রেট মানে শর্করা প্রোটিনের জন্য আপনারা খাবেন মাছ, 1-2 পিস মাছ খাবেন, সেটা সামুদ্রিক মাছ হলে ভালো হয়, অথবা দেশি ট্যাংরা মাছ বা অন্যান্য মাছ আপনারা জানেন ভালো ভালো কি মাছ, 2-1 পিস খাবেন। তো সামুদ্রিক মাছ খাইতে পারলে ভালো, এখানে আছে সামুদ্রিক মাছ আছে। এবং গোশ খাইলে গোশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন রোজার মাসে। বেশিরভাগ মানুষ আমরা রোজাদার আমরা কনস্টিপেশনে ভুগি, অর্থাৎ পায়খানা ক্লিয়ার হয় না, গোশ কাঠিন্য হয়, পায়খানার সাথে রক্ত যায়। এই সম্পর্কে আমরা পরে ভিডিও দেবো যে কি ওষুধ খাইলে আপনাদের পায়খানা ক্লিয়ার হবে, পাইলস হবে না রোজার মাসে, সেই ভিডিও আমরা সামনে তৈরি করব। তার আগে বলি আপনারা খাসির গোশ এবং গরুর গোশ খুবই কম খাবেন, ওইগুলো আপনাদের কোষ্ঠবদ্ধতা আনবে এবং গ্যাস হবে। এবং 2-1 দিন পরেই অনেক রোজাদারি আছে যে মাথাগুলোই পড়ে যেতে চায়, টলমলো করে, ক্ষুধা থাকে না, সেরিতে খাতে পারে না, ফলে রোজা তার রাখা কষ্ট হয়ে যায়, এক পর্যায়ে রোজা ছেড়ে দেওয়া লাগে। রোজা ছেড়ে দেওয়ার চাইতে আপনি যদি সঠিক পন্থায় এইসব খাবার মেনু মেনটেন করে খান, তাহলে আপনি যদি সুস্থ থাকেন, আপনার রোজাটাও মাস ধরে সুন্দরভাবে রাখতে পারলেন এবং আপনার দৈহিকভাবে আপনি সুস্থ থাকলেন, সব দিক দিয়ে ভালো থাকলেন, এইটা আপনার অবশ্যই চললে উপকার হবে। আর গোশ খাইলে এই যে মুরগির গোশ না দেশি মুরগির গোশ হালকা মশলা দিয়ে রান্না করে 1 পিস খাবেন। হ্যাঁ, তা এই হচ্ছিল আমাদের ইফতারি আইটেমের ভিতরে কিছু আলোচনা। এছাড়াও অনেক খাবার আছে যেগুলো আমরা সবাই জ্ঞানী, আমাদের সেই জ্ঞান দিয়ে যেগুলো ভালো মনে করি আমরা সেইগুলোই খাবো, আর খারাপগুলো আমরা পরিহার করবো। খাবারের ভিতরে সবচাইতে মারাত্মক যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, যেমন ধরেন চপ, এই যে চপ, তারপর হলো বেগুনি, এরপরে আছে আপনার কাচ্চি, বিরিয়ানি, এরপরে আছে রোস্ট, এই যে ধরেন এই যে বড় বড় ঢাকায় দেখবেন বড় দোকানে সেই ইফতারির কি মানুষের খুব দেখে লোভ হয়, মনে করে এইটাই আসল ইফতারি। এই যে তেলে ডুবায়ে যে সকল জিনিসকে ভাজা হয় এগুলো এড়িয়ে যাবেন। পেটিস কন, লাড্ডু কন, আপনার যে রোল বলেন, এগুলো আপনার এড়িয়ে যাবেন। বিশেষ করে সোয়াবিন তেলে ভাজা খাবার মোটেই খাবেন না। সোয়াবিন তেলের ভিতরে প্রচুর কেমিক্যাল,
যেটা মানব দেহের ভিতরে রক্ত চলাচলের জন্য যে শিরাগুলি আছে, এই ভেইন আছে, এগুলোকে শক্ত করে দেয়। আর শক্ত করার পরবর্তীতে রক্ত ভালোভাবে চলাচল করতে পারে না, প্রয়োজনের সময় ওগুলো ফুলে প্রসারিত হয় না, বিধায় সিরিজে মানুষ সৃষ্ট করে। এই কারণে সয়াবিন তেল আমরা এড়িয়ে যাব। যতদূর সম্ভব আমরা যারা পারি অলিভ অয়েল খাবো, না হইলে সরিষার তেল, যে সরিষার তেলের দিয়েছি, সরিষার তেল, ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে আমরা, যেহেতু অধিকাংশ মানুষ দারিদ্র সীমার ভিতরে, তাই আমরা অলিভ অয়েল খাওয়া আমাদের সম্ভব না, নারকেলের তেল দিয়েও রান্না করে খাওয়া সম্ভব না, আমরা খেতে পারবো না। সরিষার তেল দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব, আর যারা পারি অলিভ অয়েল বা নারকেলের তেল দিয়ে রান্না করে খাবো। আরও এড়িয়ে চলবো মিষ্টি এবং মিষ্টি জাতীয় জিনিস, বিশেষ করে জিলাপি। আমরা তো অনেক সময় ইফতারের সময় জিলাপি মস করে খাই, খুব মজা লাগে, এগুলো খাবো না। আর অধিকাংশ মানুষ আমাদের অভ্যাস, কয়েকজন গোল হয়ে বসে মিলে মিশে সব সিঙ্গারা পেঁয়াজও এগুলো মাখাই নিয়ে সুন্দর করে যে খাই, আমরা খুব আনন্দ করে খাই। এই খাবারটা আমাদের জন্য খুবই ক্ষতিকর, গ্যাস হয়। সারাদিন রোজা রেখে অবশ্যই আমরা এগুলো খাবো না, পরিহার করব, তাহলে আমাদের সব কিছু ভালো থাকে। পেট ভালো থাকলে সব কিছু ভালো থাকে, দেহ সুস্থ থাকে, মন ভালো থাকে, ব্রেন ভালো থাকে, যৌন শক্তি ভালো থাকে। আর এড়িয়ে যাব মিষ্টি এবং মিষ্টি জাতীয় জিনিস, এই যে দই, মিষ্টি দই এবং আপনার রসগোল্লা, চমচম, জিলাপি, সকল মিষ্টি জাতীয় জিনিস আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আরও অনেক কথা ছিল, সব বলতে গেলে সময় হবে না। অল্প পরিসরে আপনাদের ইফতারির এইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমরা যারা এগুলো মেনে চলবো অবশ্যই উপকৃত হব। আল্লাহ সবাইকে সহি সালামতে নিরাপদে রোজা রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।